বিসমিল্লাহির রহমানির রহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গোশত খাওয়ার বর্ণনা। আজ এই বিষয় নিয়েই আলাপ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোশত পছন্দ করতেন, তবে মুরগি ও বকরির গোশতই তিনি অধিক পছন্দ করতেন। জাহদান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট উপস্থিত হলাম। তখন তিনি মুরগির গোশত খাচ্ছিলেন। তিনি বললেন, এগিয়ে এসো এবং খাও, কেননা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুরগির গোশত খেতে দেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোরগ ও মুরগির গোশত আহার করেছেন এবং এটা জায়েজ। তবে যেসব মোরগ সর্বদা মলমূত্র ও নাপাকি বস্তু ভক্ষণ করে এবং তার গোশতে এর প্রতিক্রিয়া প্রকাশ পায়, সেগুলো আহার করা মাকরুহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির গোশত পছন্দ করতেন, তবে তিনি বকরির কাঁধের এবং সামনের দু পায়ের গোশত অধিক পছন্দ করতেন। হিশাম ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার এক খরগোশ জবাই করে তার গোশত থেকে পাজরের গোশত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে পাঠানো হলে তিনি তা খান বেশ তৃপ্তি সহকারে। গুইশা প্রসঙ্গ। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে একটি গুইশা ফ্রাই করে নিয়ে আসা হলে তিনি বলেন, এটা আমি খাই না, তবে হারামও বলি না, অর্থাৎ এটা যার যার রুচি, ইচ্ছে হলে খাবে, না হলে না। দাবু অর্থাৎ বেজি ও ভালুকের মাঝামাঝি চতুষ্পদ জন্তু খাওয়া প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা খাওয়া যাবে কারো রুচি হলে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন, কিন্তু ঘোড়ার গোশত খাওয়া জায়েজ। টিড্ডি এক প্রকার পতঙ্গ। এ প্রসঙ্গে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টি যুদ্ধে টিড্ডি অর্থাৎ ফড়িং খেয়েছেন। আরেক হাদিসে বলা হয়েছে, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাল্লালার গোশত অর্থাৎ যে প্রাণী মলমূত্র খেতে অভ্যস্ত এমন গৃহপালিত প্রাণী যেমন শূকর, এছাড়া কোনো উট, গরু, ছাগল, মোরগ, মুরগি ইত্যাদি হালাল প্রাণী যদি মল ভক্ষণ করতে অভ্যস্ত হয় এবং এতে তার শরীরে দুর্গন্ধ সৃষ্টি হয়, তবে এরূপ প্রাণীকে জাল্লালা বলা হয়। এই ধরনের প্রাণীর মাংস ও দুধ খাওয়া সম্পূর্ণ হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নখর দিয়ে শিকারকারী সকল প্রকার পাখি যেমন ঈগল, বাজ, শকুন, চিল, কাক এসব পাখির গোশত খাওয়া সম্পূর্ণ হারাম করে দিয়েছেন। দাঁত দিয়ে শিকারকারী বাঘ, সিংহ, চিতা, বানর, ভল্লুক, হাতি, কুকুর, বেড়াল এসব প্রাণীর গোশত খাওয়াও হারাম। এছাড়া সাপ, গুইসাপ বাদে ইঁদুর, চিকা, বাদুর, কচ্ছপ, ভীমরুল এসব খেতেও তিনি নিষেধ করে দিয়েছেন। সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলা হয়েছে, মৃত জন্তুর গোশত, শূকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য উৎসর্গীকৃত জন্তু জবেহ করা শিরক। কোনো চতুষ্পদ জন্তুকে দিয়ে যদি মূর্তি পূজা করা হয় অথবা তাদের দেবদেবীর নামে উৎসর্গ করা হয় অথবা মাজারে বাবার নামে জবাই দেয়া হয়, এই জাতীয় জন্তুর গোশত খাওয়া সম্পূর্ণ হারাম। মুনখানিকা তথা শ্বাসরোধ করে মৃত জন্তুর গোশত, মাওকুজা অর্থাৎ প্রহার করে মৃত জন্তুর গোশত, মুতারাদ্দিয়া অর্থাৎ উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার কারণে মৃত জন্তুর গোশত, নাতিহা শিং এর আঘাতে মৃত জন্তুর গোশত। হিংস্র পশু যদি কোনো প্রাণীকে ভক্ষণ করে তার গোশত খাওয়াও সম্পূর্ণ হারাম। আল্লাহর প্রতি বিশ্বাসী হলে যেসব পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে সেসবের গোশত খাও, তবে তোমরা নিরুপায় হলে তা স্বতন্ত্র ব্যাপার, অর্থাৎ জীবন রক্ষার্থে হারাম খাদ্যদ্রব্য গ্রহণ করা যাবে। মহান আল্লাহ তাআলা আরো বলেন, তোমাদের জন্য চতুষ্পদ জন্তুকে সৃষ্টি করা হয়েছে,
এতে রয়েছে শীত নিবারক উপকরণ এবং অনেক উপকারিতা। এ থেকে তোমরা আহার করো, যেমন হাঁস, কবুতর। মহান আল্লাহ তাআলা আরো বলেন, হে মুমিনগণ, তোমরা অঙ্গীকার পূরণ করবে যা তোমাদের নিকট বর্ণিত হচ্ছে। তাছাড়া কিছু ব্যতিক্রম বাদে তৃণভোজী সকল পশুর গোশত তোমাদের জন্য হালাল করা হয়েছে, যেমন উট, গরু, ছাগল, ভেড়া, মহিষ, দুম্বা। মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস গ্রন্থে যেসব প্রাণীর গোশত হালাল করেছেন তা আমাদের জন্য হালাল, আর যা ভক্ষণ করতে নিষেধ করেছেন তা আমাদের জন্য হারাম, এবং এগুলোর সপক্ষে উৎকৃষ্টতম যুক্তিও প্রদর্শন করা হয়েছে। আমিন।